আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 25 জানুয়ারি 24 পশ্চিমারা যে বার্তা দিচ্ছে কিসের ইঙ্গিত? নতুনভাবে চাপে পড়ছে সরকার। পশ্চিমারা তো আগের অবস্থানের কথাই পুনর্ব্যক্ত করছে, তো আর সরকার তো বোঝানোর চেষ্টা করছে বা বাস্তবে আমরা দেখছি যে কিছুটা ম্যানেজড হচ্ছে বা সরকার কিছুটা স্বস্তিতে আছে। তাহলে পশ্চিমারা যে বার্তা পুনর্ব্যক্ত করছে তার তাৎপর্য কী? এটা কিসের ইঙ্গিত? সরকারের উপর নতুন কোনো চাপ কিনা? যেমন জাতিসংঘ মহাসচিব অভিনন্দন জানালেও তারা আগের অবস্থানে, এর মানে ভলকার তুর্ক যে কথাবার্তা বলেছিল, কঠিন কথাবার্তা, বাংলাদেশকে গতিপথ পাল্টানোর কথা, নানান কিছু, বা সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার প্রশ্নে যে কঠিন অবস্থান জাতিসংঘের, সে আগের অবস্থানেই অনর আছে, জাতিসংঘ জানিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের কথাও কিন্তু সেরকম। পিটার হাস যতই এই সরকারের সাথে এনগেজড হোক না কেন, হাসি মুখে কথা বলুক না কেন, জন কির্বিও কিন্তু লাস্ট স্টেটমেন্ট, এমনকি ম্যাথিউ মিলারও জানিয়ে দিয়েছেন তারা আগের অবস্থানেই থাকবেন, মানে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার প্রশ্নে তারা সোচ্চার থাকবে। কথার অর্থ হচ্ছে এটা। আবার সর্বশেষ মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সারা কুক, ব্রিটিশ হাইকমিশনার, তিনিও জানিয়ে দিয়েছেন নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে ইতিবাচকভাবে যুক্ত থাকবে যুক্তরাজ্য। সারা কুক এটা জানিয়েছে। এর মানে আপনি যদি টোটাল পশ্চিমাদের দিকে দেখেন, একদিকে সরকারকে বিভিন্নভাবে অভিনন্দন জানাচ্ছে, ডিপলি এনগেজড হচ্ছে, এবং আওয়ামী লীগ সরকারের সাথে সম্পর্ক বৃদ্ধি করার কথা খোলামেলাই বলছে, অন্যদিকে তাদের আগের অবস্থানের কথাই বলছে। এর মানে এটার তাৎপর্য কী? এর মানে তাহলে কি তারা দ্বিমুখী কথা বলছে, ধান্দাবাজি কথা বলছে, যে বলছে গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা, আর বাস্তবে সেই গণতন্ত্র হরণকারী সরকারের সাথেই কাজ করছে এবং তাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। দেখেন এই যে প্রশ্নটা এখনও, যে স্বীকৃতি দিবে কিনা, স্বীকৃতি পাবে কিনা পশ্চিমাদের সরকার, এর অর্থ হচ্ছে স্বীকৃতি পেয়েছে অলরেডি। যেমন সারা কুক ডেভিড ক্যামেরনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর হাতে শুভেচ্ছা বার্তা তুলে দিয়েছেন। দিস ইজ রিকগনিশন, দিস ইজ স্বীকৃতি। এখানে অন্যভাবে তার চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে মিটিং করে স্বীকৃতি দেওয়ার কোনো দরকার নেই, এইটাই স্বীকৃতি। আবার নতুন পররাষ্ট্রমন্ত্রীকে সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, নৌকো উপহার নিয়েছেন পিটার হাস, বা যে কথাবার্তা বলেছেন, বা বেদান্ত প্যাটেল যা জানিয়েছে সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চায় ইত্যাদি ইত্যাদি, কাজ করতে চায় এই সেক্টরে, এগুলোই স্পষ্ট স্বীকৃতি। এর মানে স্বীকৃতি পেয়েছে। স্বীকৃতি নিয়ে আওয়ামী লীগের আর কোনো টেনশন নেই, সবাই স্বীকৃতি দিয়েছে। উচিত অনুচিত সেটা ভিন্ন, বাস্তবতাটা আপনাদেরকে বলছি। আওয়ামী লীগের এই নতুন সরকার অলরেডি গট রেকগনিশন। এখন সারা কুক যেটা বলছে, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে ইতিবাচকভাবে যুক্ত থাকব, এই বক্তব্যটা একটু বিশ্লেষণ করব। এর তাৎপর্য কি, এটা কিসের ইঙ্গিত, তার বক্তব্যটা আর একটু বিস্তারিত শোনাই, তাহলে সুবিধা হবে। পশ্চিমারা সবাই একই সুরে কথা বলছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে অভিমত দিয়েছিল যুক্তরাজ্য। দেশটির অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। এর মানে কি, দেশটির অবস্থানে কোনো পরিবর্তন হয়নি? তাহলে তো প্রশ্ন আসতেই পারে যে সরকার নতুন চাপে কিনা। দেশটির অবস্থানে কোনো পরিবর্তন নেই, তবে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার মতো বিষয়গুলো নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে যুক্তরাজ্য যুক্ত থাকবে। তো এখানে একটা বিষয়, শুধু সরকারের সাথেই সম্পর্ক রাখছে না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে, মানে বিএনপির সাথে, বিরোধী দলগুলোর সাথে সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার প্রশ্নে যে বৈঠক টৈঠক করতো যুক্তরাজ্য, সেটা আগের মতোই তারা অব্যাহত রাখবে, এটাই বোঝানোর চেষ্টা করেছে। গত বুধবারের কথা আপনারা জানেন, একদিন পরে বিশ্লেষণ করছি। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক সাংবাদিকদের কাছে তার এই অবস্থানের কথা তুলে ধরেন। যুক্তরাজ্য সরকার নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার বিষয়ে ভিন্নমত পোষণ করে 8 জানুয়ারি একটি বিবৃতি দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা চালিয়ে যাব। এর মানে তারা তাদের পুরনো অবস্থানের উপর ইস্তেকামত থাকবে, আবারও সেটাই বোঝানোর চেষ্টা করেছে। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনার বলেন, আমরা যুক্তরাজ্য বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করা, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি করা এবং নিরাপত্তা অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে একসঙ্গে কাজ করার প্রসঙ্গে আলোচনা করছি। জলবায়ু পরিবর্তন, অভিবাসন, রোহিঙ্গাদের কল্যাণের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করে আমরা আলোচনা করছি। এই সেম কথাই পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন বৈঠক শেষে, সেটা আলাদা বিশ্লেষণ করেছে। তাহলে দর্শক, পশ্চিমাদের এই বার্তা কিসের ইঙ্গিত? এই বার্তা ইঙ্গিত দেয় যে তারা যা বলে সবসময় তা করে না।
তারা আপাত দৃষ্টিতে বর্তমান প্রেক্ষাপটে যা বলে বেশি কাজ করে কম। এর মানে পশ্চিমারা কিংবা যুক্তরাজ্য বলবে গণতন্ত্রের কথা, নির্বাচনের কথা, কিন্তু কাজের বেলায় তেমন কিছু এই মুহূর্তে তারা করবে না, করলেও সময় সাপেক্ষ ব্যাপার। আবার এই গণতন্ত্র নির্বাচন এই প্রশ্ন সবসময় জারি রেখে সরকারের সাথে দর কষাকষির জায়গাটা একটু মজবুত করলো। এই বক্তব্যের ব্যাখ্যা এর চাইতে বেশি কিছু ইতিবাচক আমি মনে করি না।